নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আজ আবারও এসে গেলাম একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজ আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা বাঙালিদের একদম জনপ্রিয় একটা রেসিপি আর খুবই পুরনো, অনেক পুরনো দিনের রান্না। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি মাছের মাথা কচু বাটা দিয়ে। আর খুবই টেস্টি, খুবই ভালো লাগে এই রান্নাটা খেতে। আমার তো বিশেষ করে খুবই ভালো লাগে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো, এখানে আমি আজ জলকচু নিয়েছি, মানে আমার কাছে জলকচু ছিল, তো তার জন্য আমি জলকচু দিয়ে করছি। যে কোনো কচু দিয়ে কিন্তু এটা করা যায়। তো আমার এমনি কচু জিনিসটা কিন্তু আমার খুবই ফেভারিট, আমার সব কিছু দিয়ে ভালো লাগে। আমি আজ মাছের মাথা দিয়ে করছি। আর তোমরা চাইলে মাছের মাথা বা মাছ দিয়ে বা ছোট চিংড়ি মাছ থাকে না, চিংড়ি মাছ দিয়েও করতে পারো। আর খেতে কিন্তু দারুণ হয়। আর প্রথমেই বলে দিচ্ছি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। তো চলো আমি কচুটা কেটে নিই। তো এখানে দেখো, কচুটা আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে, আর সাথে আমি নিয়েছি কয়টা কাঁচা লঙ্কা। তোমাদের যদি ঝাল অনেক বেশি পছন্দ হয় তবে এখানে তোমরা শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারো। আর অবশ্যই শুকনো লঙ্কাটা আগে থেকে একটু ভেজিয়ে রাখবে। এখানে আমি কয়েক কোয়া রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। এবার আমি এটা একটু পেস্ট করে নেবো, মানে কচুটা যে কেটে নিয়েছি সেটা পেস্ট করবো। আর পেস্ট করার সময় কিন্তু আর কিছু দিচ্ছি না, শুধু কাঁচা লঙ্কার কচুটাই পেস্ট করবো। এদিকে তেলে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাথাগুলো ভেজে নিচ্ছি, একদম কড়া করে লাল লাল করে মাথাটা ভেজে নিতে হবে। মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাথাগুলো তুলে নিচ্ছি, মানে মাছের মাথাগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি এখানে যে রসুনটা নিয়েছিলাম সেটা আমি থেতো করে নিয়েছি, রসুনটা আর পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। রান্নাটা কিন্তু করতে একদম সহজ, মানে শুনতে লাগে মনে হয় যেন অনেক কঠিন হবে, কিন্তু একদমই কঠিন না। এই যে দেখো, কচু বাটাটা আমার রেডি আছে। আর তোমরা যদি, আবারও বলছি, যদি ঝাল তোমরা বেশি পছন্দ করো তবে কিন্তু এখানে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা তোমরা বেশি করে দিয়ে নিতে পারো। এবার আমি পরিমাণ মতন হলুদ আর স্বাদ অনুযায়ী এখানে নুন ব্যবহার করছি। আর তোমরা দেখতেই পাচ্ছ খুব ঝটপট কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর আমার কিন্তু রেসিপিগুলো আমি একদম যত পারি ছোট ছোট করে দিই, যাতে তোমরা দেখতে সুবিধা হয় তোমাদের, যাতে ভিউটা হয়। আর অনেক লম্বা ভিডিও কিন্তু আমি দেই না। আর এখানে যাতে কালারটা সুন্দর হয় তার জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য কালারটা সুন্দর হবে না। আর যারা ঝাল বেশি পরিমাণে খাও তারা শুকনো লঙ্কা দাও, তারা রেড চিলি পাউডারটা না দিলেও হবে, মানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা না দিলেও হবে। আর এই মুহূর্তে দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে, মানে মশলাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, কচুটা মানে ভাজা হয়ে গেছে। তো এখানে মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম। মাছের মাথাগুলো দিয়ে যেই জারে আমি কচুটা পেস্ট করেছিলাম সেখানেই আমি একটু জল নিয়েছি, বেশি জল দেবো না কিন্তু, এটাকে আমার লাস্টে শুকাতেই হবে, কিন্তু একটু জল দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিয়ে এটাকে আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে এটাকে ঢেকে দেবো। খেতে বন্ধুরা এতটাই টেস্টি হয়, গরম গরম ভাতের সাথে না জাস্ট জমে যায়। তোমরা জাস্ট একবার ট্রাই করবে বাড়িতে, যদি খারাপ লাগবে তারপরেই বলবে। আর যে কোনো মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে বলো বা চিংড়ি মাছ দিয়ে তো ভীষণই টেস্টি হয় চিংড়ি মাছ দিয়ে। তো আমার মাথা ছিল, মানে মাছের মাথা ছিল, চিংড়ি মাছ তো ছিল না, না আমি চিংড়ি মাছ দিয়ে কিন্তু করতাম। যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম। বাস, কতক্ষণ লাগলো দেখলে? বেশি সময় ভিডিও না কিন্তু, 354 মিনিট এর ভিডিও। আর প্লিজ তোমরা ফুল ওয়াচ করে একটু লাইক করে কমেন্ট করে দিও। আর তোমরা একটা কমেন্ট করলে মনটা খুব ভালো লেগে যাবে, এতটুকুই কথা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই বাই, টেক কেয়ার, তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার।